চালকের আসনে টাইগাররা বড় সংগ্রহ করে পাকিস্তানের ঘাড়ে চেপে বসেছে ওরা। 9 নম্বর টেস্ট সেঞ্চুরি দিয়ে শান্ত এখন অশান্ত, রুট স্মিথদের পাশে জায়গা করে তবেই ওর ক্ষান্ত। ফিক্সিং এর অভিযোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে এনামুল বিজয়, জানেন পারফরমেন্স দিয়ে আগের জায়গায় কিভাবে ফিরতে হয়। হামজাই এ যুগের হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, নতুন করে স্পোর্টসে শিশুদের উৎসাহ দিয়েই কাটলো বেলা। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম দিনে টাইগারদের ব্যাটিং স্বস্তি দিলেও মুমিনুলের শতক মিসের আক্ষেপটাও কম যায় না। তবে নিজের শতরান দিয়ে নয়, মুমিনুল ভাবছেন দলের প্রয়োজনে কিভাবে ধারাবাহিক রান করা যায়। শান্তর ব্যাটিং দেখা যেমন চোখের শান্তি, তেমনি মুশফিকের মাঠে থাকাটা এনে দেয় বাড়তি আত্মবিশ্বাসও। নার্ভাস 90 পারবেন তো পেরুতে, বলতে না বলতেই মুমিনুলের বিদায়। শতক মিসের আক্ষেপটা ছেয়ে গেছে সমর্থকদের মধ্যে, কিন্তু ওর ব্যাপারটা কি এত কুল অ্যান্ড কামই বা কিভাবে? আমার ওইরকম রানের তাড়াও ছিল না, আমার টার্গেট ছিল যে আপনার আর 1 ঘন্টা খেলা আছে, ওই 1 ঘন্টা খেলা নর্মাল ক্রিকেট খেললে হইতো। দুই ওপেনারের বিদায়, শান্ত ইন মুমিনুলের সাথে লম্বা জুটি। এমন দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ দল অভ্যাসে পরিণত করতে পারলে ভালোই হবে। শান্তর সাথে মুমিনুলের জুটিটা ছিল ট্রিট টু ওয়াচ। একদিকে শান্তর কাউন্টার অ্যাটাক, অন্যদিকে মুমিনুলের টিপিক্যাল টেস্ট ব্যাটিং মিলেমিশে মিরপুরে দুর্গ গড়ে তুলেছিল টাইগাররা, আর সেটা দেখা সৌরভের জন্য ছিল আলাদা বিষয়। প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকারে আমি বেশি ব্যাটিং এনজয় করতাম। তাইম ভাই যখন ব্যাটিং করতেন, উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্তর। মিরপুর টেস্টের প্রথম দিনে টাইগারদের ব্যাটিং সন্তুষ্ট করতে পারে যে কাউকে, তবে খেলার স্টাইলে খানিকটা বদল আনা উচিত ছিল কিনা। শান্ত যেখানে প্রায় 78 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেখানে মুমিনুলের স্ট্রাইক রেট 45-এর আশেপাশে। লিটন 35 বল খেলে করেছেন 8 রান, বলের সাথে রানের ফারাকটা বেশি। কাউন্টার অ্যাটাকটা কি লিটনও করতে পারতেন? না, আমার কাছে মনে হয় যে সবাই যদি কাউন্টারটা করতে তাহলে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেটা আমার কাছে মনে হয়। উইকেটের কন্ডিশন, ব্যাটারদের ফর্ম সব মিলিয়ে হিসেবটা করলে বাংলাদেশ দল 400 করার লক্ষ্য নিয়ে খেলতেই পারত। অর্থাৎ 301 রানের টোটালটাতে 100 রান কম পড়ল কিনা সেই প্রশ্নটা আসতে পারে। ব্যাটিং করার আগে কেউ কোনোদিন বলতে পারে না, আজ পর্যন্ত যদি কেউ বলে আমরা 400 করবো এরকম। আমাদের মাইন্ডসেট, আমি যার যার নিজস্ব মাইন্ডসেট আপ থাকে। আমার যে মাইন্ডসেট আপ ছিল যে একটা বল করে খেলা। ঢাকা টেস্টে টাইগারদের এগিয়ে থাকতে হলে ব্যাট করতে হবে দ্বিতীয় দিনের লম্বা একটা সময়, তবে সেটা নিয়ে আগাম ভাবতে চাচ্ছেন না মুমিনুল। সকালের নতুন বলটা ঠিকঠাক সামলাতে পারলেই মিলে যাবে হিসেব, আর সেটাই টাইগারদের ইনিশিয়াল প্ল্যান। খেলা মিরপুরে এগিয়ে টাইগাররা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দিচ্ছে অভিজ্ঞদের থাকাটা। বিশেষ করে মুশফিকের লম্বা ক্যারিয়ারের যে এক্সপেরিয়েন্স, সেটা বাকিদের দিচ্ছে নিশ্চিন্তে থাকার সুযোগ। মুশফিক ভাই এমন একটা ক্যারেক্টার, আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমে উনি ভালো খেলুক না খেলুক, উনি আমাদের টিমে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। উনি থাকলে অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, টিমের অন্যান্য প্লেয়ার বলেন, অনেকের জন্য জিনিসটা ইজি হয়ে যায়। শান্তর ব্যাট যেন অশান্ত। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের 9ম শতক। ব্যাট হাতে টাইগারদের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন টেস্ট ক্যাপ্টেন। দেশের সেরা তো বটেই, লাল বলে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার শান্ত জায়গা করে নিয়েছেন জো রুট, স্টিভ স্মিথদের সাথে। হোয়াট ইজ ফিয়ার ওয়েন ক্যাপ্টেন ইজ হিয়ার। টেস্ট ক্রিকেটে নাজমুল শান্ত এক ধাপ এগিয়ে, ব্যাট হাতে বাংলাদেশের না সময়েরই অন্যতম সেরা। পরিসংখ্যান বলছে জরুরদের সাথেই ওর স্থান। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে বাংলাদেশের শুরুটা হয়নি ভালো। দুই ওপেনারের বিদায়ে দায়িত্বটা বাড়ে শান্তর। অধিনায়ক অবশ্য হতাশ করেননি, পাক বোলারদের সুইংটা সামলেছেন ধৈর্য ধরে। মুমিনুলের সাথে 170 রানের ওই জুটিটাই বলে দেয় দিনের প্রথম ভাগটা কতটা ভালোভাবে সামলেছেন ক্যাপ্টেন অব বাংলাদেশ। ফরম্যাটটা টেস্ট, বলের হিসেবটা তাই গৌণ, তবুও বলা 101 রান করতে খেলেছেন 130 বল। বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে শান্তর আদায় 60 রান, বাকিটা সিঙ্গেলস ডাবল করেই তুলেছেন। রানিং বিটুইন দ্য উইকেটে এই শান্ত যেন একটু আলাদা, ফিয়ারলেস পারফর্মার। টেস্ট ক্রিকেটে শান্তর এই ফর্ম নতুন না, গেল 5 ইনিংসে 2 শতক। সংখ্যাটা যখন 10 ইনিংসে, তখন বড় হয়েছে শতকের লিস্টটাও। লাল বলে 50 পেলে সেটাকে শান্ত যে করেই হোক বানাতে চান 100। 5 অর্ধশতকের বিপরীতে শান্তর শতক 9টি। টেস্ট খেলতে নামলে নাজমুল যেন হয়ে যান অশান্ত।
দেশের যে কারো সাথে পাল্লা দিতে পারবেন রান তোলায়। তবে এটা কি জানতেন, শান্ত কম্পিট করছেন জো রুট, স্টিভেন স্মিথ, শুভমন গিলদের সাথে। 2023 সাল থেকে 2026 রান তোলায় টপ 10-এ শান্ত 8 নম্বরে। 34 ইনিংসে করেছেন 1390 রান, 42 ছিল এভারেজ। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটাও খেলেছেন এই সময়ের মধ্যে, ছিল 7 শতকও। সেঞ্চুরিকে অভ্যাস বানানো শান্তর সামনে সুযোগ আছে কেন উইলিয়ামসনকে টপকে যাওয়ার। মিরপুরের সেকেন্ড ইনিংসে শান্তর ব্যাট কি খুঁজে পাবে আরও 1 শতকের দেখা? তাতে নামের পাশে বসবে 10 টনের মাইলস্টোনটাও। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কার জেতা নাহিদ রানার সামনে আরও একটি স্বীকৃতির হাতছানি। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই পেসার। এপ্রিলের সেরা ক্রিকেটারের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ওমানের যতীন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। গেল মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে জায়গা পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ। 3 ম্যাচে 16.75 গড় ও ওভার প্রতি 5-এর কম রান দিয়ে সর্বোচ্চ 8 উইকেট নেন তিনি। আর এই পারফরমেন্সে র্যাঙ্কিংয়েও বড় লাফ দেন ডানহাতি বোলার। আর এবার মাস সেরার পুরস্কারের হাতছানি তার সামনে। আইসিসির ওয়েবসাইটে আগামী 15 মে পর্যন্ত ভোট দেয়া যাবে পছন্দের ক্রিকেটারদের। অবশেষে নির্ভর বিপিএল এর ফিক্সিং এর তদন্ত রিপোর্টে নিজের নাম না আসায় স্বস্তিতে এনামুল হক বিজয়। তামিম ইকবালের অ্যাডহক কমিটিকে বড় করে ধন্যবাদ দিয়ে এই ব্যাটার বলছেন, গেল 1.5 বছরে কঠিন সময় পার করেছেন তিনি। সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার অবস্থা নাকি হয়েছিল। ব্যাট হাতেই সবাইকে জবাব দিতে চান এই উইলোবাজ। ফিক্সিংয়ের লিস্টে এনামুল বিজয় সহ বেশ কজনের নাম আছে। ফিক্সিংয়ের লিস্টে নাম থাকায় এনামুল বিজয় দেশ ছেড়েছেন, নানা রকমের কথা আসলে ছড়িয়ে গেছে। গেল 14 মাস বা 1 বছরের বেশি সময় বিপিএল খেলতে পারেননি বিজয়, সামাজিকভাবে হেয় হয়েছেন। অবশেষে তামিম ইকবালের বোর্ড তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বিজয়ের নাম আসেনি। যদি আমি আসলে দোষী হয়ে থাকি আমাকে শাস্তি দিয়ে দেওয়া হোক, আর আমি যদি আসলেই অপরাধ না করে থাকি তাহলে কেন আমি মানসিকভাবে প্রতি সমাজের মাধ্যমে যেভাবে হোক মিডিয়ার মাধ্যমে আমি হেয় হচ্ছি। কষ্ট করেছি যে সারা জীবন যে কোনো ধরনের বাজে কোনো ইম্প্যাক্ট যেন আমার লাইফে না আসে। যখন সেটা সামনে আসে তখন আসলে একটা মানুষের জন্য এটা প্রচণ্ড রকমের কষ্টদায়ক। তো সেটা থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এত তদন্ত এত কিছুর পরে আসলে একটা রেজাল্টে আসলো। তো রেজাল্টটা দিয়েছে যখন, তখন খুশি হয়েছি। গেল 14 মাসে অনেক দিন নাকি বাসায় কেঁদেছেন। যখন এই রকম জিনিস ফেস করতে হয়েছে তখন তো আসলে প্রতি সময়ে আমি আপসেট হচ্ছি। আমি বাইরে ইউনিভার্সিটিতে যাচ্ছি, কেউ একজন 10 জন কিছু বলছে না, হয়তো জাজ করছে না, একদম তো জাজ করছে। টেস্টের প্রথম দিনে নাজমুল শান্তর সেঞ্চুরিতে 301 রানের পুঁজি পায় বাংলাদেশ।